নমস্কার। আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ভীষণ সংবেদনশীল অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী অশান্তি। চারপাশে এত হট্টগোল আর রাজনৈতিক তরজার মাঝে আসলে ঠিক কী ঘটছে সেটা বোঝাটা আমাদের জন্য ভীষণ দরকার। তাই আজ কোনো গুজবে কান না দিয়ে একেবারে সরাসরি তথ্য আর প্রমাণের ভিত্তিতে আমরা এই পরিস্থিতির একটা বস্তুনিষ্ঠ বিশ্লেষণ করব। চলুন সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক। চলুন খুব দ্রুত দেখে নিই আজ আমরা ঠিক কি নিয়ে আলোচনা করতে চলেছি। ১. নেতৃত্বের কণ্ঠস্বর। ২. বাংলা জুড়ে নির্বাচন পরবর্তী সংঘর্ষ। ৩. পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা। ৪. পার্টি অফিস দখলের লড়াই এবং সবশেষে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি। এই এজেন্ডা ধরে ধাপে ধাপে এগোলে পুরো জটিল বিষয়টা বুঝতে আমাদের অনেকটাই সুবিধা হবে। প্রথমেই চলুন নজর দেওয়া যাক আমাদের প্রথম পর্বে, অর্থাৎ শীর্ষ নেতৃত্ব এই পুরো অশান্তিকে ঠিক কিভাবে ব্যাখ্যা করছেন। এই বিষয়টা দুই দলের একেবারে বিপরীত ধর্মী দুটো বয়ানকে আমাদের সামনে খুব চমৎকারভাবে তুলে ধরছে। একদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করছেন যে ভাঙ্গর থেকে শুরু করে একেবারে উত্তরবঙ্গ পর্যন্ত তাদের কর্মীদের ওপর ব্যাপক হামলা হচ্ছে। তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন যে কেন্দ্র ক্ষমতাচ্যুত হলে ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে। আর অন্যদিকে বিজেপির শীর্ষ নেতৃত্ব রাজধর্ম পালনের ডাক দিচ্ছেন। তাদের দাবি তাদের নিজেদের কর্মীরাই খুন হচ্ছেন, অথচ তারা নাকি তাদের কর্মীদের শান্তি বজায় রাখার নির্দেশ দিচ্ছেন। বুঝতেই পারছেন দুই পক্ষের এই পাল্টাপাল্টি বয়ান থেকে রাজনৈতিক উত্তাপটা ঠিক কতটা গভীরে পৌঁছেছে সেটা স্পষ্ট টের পাওয়া যায়। এত রাজনৈতিক বাগাড়ম্বরের মাঝে এই নির্দিষ্ট বিবৃতিটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের এই কড়া বার্তার দিকে একটু লক্ষ্য করুন। তিনি সাফ জানিয়ে দিচ্ছেন যে কোনো ধরনের রাজনৈতিক হিংসা বা বিরোধী দলের অফিসে হামলায় কেউ যুক্ত থাকলে তাকে সরাসরি দল থেকে বহিষ্কার করা হবে। এর থেকে অন্তত এটুকু বোঝা যাচ্ছে যে শীর্ষ নেতৃত্ব তাদের কর্মীদের নিয়ন্ত্রণ করার একটা জোরদার চেষ্টা করছেন। এবার আমরা একটু চোখ রাখব গ্রাউন্ড জিরোতে। সংঘাতের আসল ভৌগোলিক চিত্রটা ঠিক কেমন চলুন দেখি। এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয় হল এই তথ্যগুলোর দিকে তাকালেই চরম বিশৃঙ্খলার একটা পরিষ্কার ছবি ফুটে ওঠে। ভুক্তভোগীদের তালিকায় কিন্তু কোনো একটা নির্দিষ্ট দলের নাম নেই। খেয়াল করে দেখুন, নিউটাউনে বিজেপির মধুমণ্ডল বিজয় মিছিলে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছেন। আবার নানুরে সেখানে তৃণমূলের আবির শেখকে কুপিয়ে খুন করা হয়েছে। হাওড়ায় বিজেপির যাদব বর আর বেলেঘাটায় তৃণমূলের বিশ্বজিৎ ভট্টাচার্য দুজনেই রাতের অন্ধকারে মর্মান্তিক হামলার শিকার হয়েছেন। অর্থাৎ এটা একেবারে জলের মতো পরিষ্কার যে রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, হিংসার বলি হচ্ছেন উভয় পক্ষেরই মানুষ। আর অবাক করা বিষয় হল শুধু সাধারণ কর্মীরাই নন। স্বরূপনগরের এই ঘটনাটা দেখুন। একজন সদ্য নির্বাচিত জয়ী তৃণমূল প্রার্থীর বাড়িতেও দিনের বেলায় ইট পাটকেল দিয়ে হামলা চালানো হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে। এই একটা ঘটনায় প্রমাণ করে দেয় যে পরিস্থিতি কতটা ভয়াবহ আর অপ্রত্যাশিত রূপ নিয়েছে, যেখানে খোদ নির্বাচিত জনপ্রতিনিধিরাও আর নিরাপদ নন। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, পুলিশ বা প্রশাসন কি করছে? চলুন আমাদের তৃতীয় পর্বে দেখি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কিভাবে মাটিতে আইনশৃঙ্খলা ফেরানোর চেষ্টা করছে। সত্যি বলতে কি, প্রশাসনকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে এই পরিস্থিতি সামাল দিতে। নিউটাউনের মতো উত্তেজনাপ্রবণ এলাকাগুলোতে যখন দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে, তখন বিশাল কেন্দ্রীয় বাহিনী আর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রীতিমতো লাঠিচার্জ করতে বাধ্য হয়। উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা ফেরাতে তাদের এই কঠোর পদক্ষেপ নিতেই হয়েছিল। এর পাশাপাশি হাসপাতালগুলো নিরাপত্তা নিশ্চিত করা থেকে শুরু করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রকৃত দোষীদের শনাক্ত করার আইনি প্রক্রিয়াও কিন্তু সমান্তরালভাবে চলছে। এবার আসা যাক একটা বেশ চাঞ্চল্যকর বিষয়, পার্টি অফিস দখলের লড়াই, পতাকা পরিবর্তন আর এলাকা দখল। রাজনৈতিক ক্ষমতার এই রদবদল যে কীভাবে একেবারে শারীরিকভাবে দৃশ্যমান হয়ে উঠেছে সেটা ভাবলে সত্যি অবাক হতে হয়। বিভিন্ন পঞ্চায়েত ও পুরসভা অফিসে পুরনো পতাকার জায়গায় রাতারাতি নতুন পতাকা উঠতে দেখা যাচ্ছে। গড়বেতার ঘটনাটা তো আরও মারাত্মক। সেখানে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের চেয়ার রীতিমতো অফিস থেকে বের করে রাস্তায় ছুঁড়ে ফেলা হয়েছে। আবার বাঁকুড়ায় পাবলিক ট্রান্সপোর্ট ইউনিয়নের অফিসগুলোতে তালা ঝুলিয়ে সেগুলো দখল নেওয়ার খবরও সামনে এসেছে।
কিন্তু এখানেই একটা বিরাট বৈপরীত্য আমরা দেখতে পাচ্ছি। একদিকে যখন মাঠ পর্যায়ে কর্মীরা প্রবল আগ্রাসনে অফিস দখল করছেন, ঠিক তখনই শীর্ষ নেতৃত্ব থেকে আসছে সম্পূর্ণ ভিন্ন নির্দেশ। বিজেপি নেতা সুকান্ত মজুমদার পরিষ্কার জানিয়েছেন যে তারা তৃণমূলের পার্টি অফিস দখল করবেন না, এমনকি দখল হয়ে থাকলেও তা ফিরিয়ে দেওয়ার আবেদন জানানো হবে। এই বৈপরীত্য বুঝিয়ে দেয় যে এমন একটা উত্তেজনার মুহূর্তে নিচুতলার কর্মীদের উপর দলের রাশ টানাটা ঠিক কতটা কঠিন কাজ। এবার আমরা আমাদের আলোচনার সবচেয়ে বেদনাদায়ক অংশটা এসে পৌঁছেছি, সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এবং পরিবারগুলোর ওপরের ধ্বংসাত্মক প্রভাব। নানুরের এক স্বজনহারা মায়ের এই কথাগুলো একবার ভেবে দেখুন। তিনি বলছেন, আমার বড় ছেলে কোনোভাবে পার্টির সঙ্গে যুক্ত ছিল না, রাস্তায় ধরে তাকে পশুর মতো জবাই করা হয়েছে। যে ছেলেটার রাজনীতির সাথে কোনো সম্পর্কই ছিল না, তাকে শুধু একটা বিক্ষুব্ধ পরিস্থিতির শিকার হয়ে অকালে প্রাণ হারাতে হলো। এই অকল্পনীয় শোকের মাত্রা আপনি কোনো রাজনৈতিক যুক্তি দিয়েই মেলাতে পারবেন না। খবরের পর্দায় যা হয়তো শুধুই একটা সংখ্যা বা পরিসংখ্যান, বাস্তবে তা হল একটা পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া পরিবার। এই আকস্মিক আর নিষ্ঠুর ক্ষতির কোনো রাজনৈতিক সান্ত্বনা হয় না। বেলেঘাটার এই ঘটনাটা শুনলে সত্যি শিউরে উঠতে হয়। রাতের অন্ধকারে নিজের বাড়িতেও যে মানুষ কতটা অরক্ষিত হতে পারে, এটা তারই এক ভীতিকর প্রমাণ। লোহার গেট ভেঙে বাড়ির ভেতরে ঢুকে এই আক্রমণ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে রাজনৈতিক সংঘাত কিভাবে সাধারণ মানুষের নিরাপত্তাকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দেয়। আমাদের একটা কথা খুব স্পষ্টভাবে মনে রাখতে হবে, বাড়ির বাইরে যে দলের পতাকায় উড়ুক না কেন, স্বজন হারানোর শোক কিন্তু সব জায়গাতেই সমান। হাওড়ার বিজেপি কর্মীর পরিবারের যে শূন্যতা, নানুরের তৃণমূল কর্মীর পরিবারের শূন্যতাও ঠিক একই রকম। এই মানবিক ক্ষতির কোনো রাজনৈতিক রং হয় না। সবশেষে এই পুরো বিশ্লেষণ আমাদের সামনে একটা ভীষণ জরুরি আর বড় প্রশ্নচিহ্ন রেখে যায়। রাজনৈতিক নেতারা যখন একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত, তখন একটা সমাজ কিভাবে নিশ্চিত করতে পারে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিণতি সাধারণ নাগরিকদের জন্য এমন রক্তক্ষয়ী আর ধ্বংসাত্মক হবে না? এই গভীর প্রশ্নটার উত্তর আমাদের সবাইকে খুঁজতে হবে। আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সচেতন থাকবেন।